মঠলেনের সেই অন্ধকার ঘরে লণ্ঠনের ম্লান আলোয় বসেছিলেন তারানাথ তান্ত্রিক। বাইরে শ্রাবণের অঝোর ধারায় বৃষ্টি, আর মাঝে মাঝেই জানলার পাল্লাটা সজোরে আছাড় খাচ্ছে। সামনে বসা অর্ঘ্য আর বিভূতি ভয়ে কাটা হয়ে শুনছিল তারানাথের এক হাড়হিম করা অভিজ্ঞতার কথা। তারানাথ একটা সিগারেট ধরিয়ে কালো ধোঁয়া ছেড়ে বললেন, বুঝলি অর্ঘ্য, বীরভূমের সেই শ্মশানে সেদিন রাত 12টার পর যখন মড়াটা নড়ে উঠল, আমি বুঝেছিলাম এ কোনো সাধারণ পিশাচ নয়। হঠাৎ ঘরের কোণে রাখা পুরনো আলমারিটা নিজে থেকে ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। ঘরের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নেমে গেল। বিভূতি দেখল তারানাথের ছায়াটা দেওয়ালে অদ্ভুতভাবে দীর্ঘ হচ্ছে, যদিও তান্ত্রিক নিজে তখন পাথরের মতো স্থির। হঠাৎ ঘরের মেঝে থেকে পচা মাংসের উৎকট গন্ধ উঠতে লাগল। অর্ঘ্য অনুভব করল অন্ধকারের ভেতর থেকে একজোড়া বরফ শীতল অদৃশ্য হাত তার গলা টিপে ধরছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে স্বর ফুটল না। তারানাথ শান্ত গলায় বললেন, ভয় পাস না বিভূতি, ও আমার বহু পুরনো চেনা। অর্ঘ্যর হাতটা ছাড়িয়ে দে। মুহূর্তের জন্য বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় অর্ঘ্য আর বিভূতি দেখল তারানাথের ঠিক পেছনে একটা মুন্ডহীন ছায়া দাঁড়িয়ে আছে, যার বুক চিরে ঝরছে টাটকা রক্ত। বিভূতি আতঙ্কে জ্ঞান হারানোর উপক্রম করতেই তারানাথ খপ করে অর্ঘ্যর হাত চেপে ধরলেন। তার হাতের ছোঁয়ায় এক অদ্ভুত অলৌকিক তেজ অনুভব করল অর্ঘ্য। পরক্ষণেই একটা বিকট অট্ট হাসিতে ঘরটা কেঁপে উঠল, আর তপ করে লণ্ঠনটা নিভে গেল। যখন আবার আলো জ্বলল, ঘরে আর কেউ নেই। কেবল ঘরের মেঝেতে এক চাপ জমাট বাঁধা রক্ত পড়ে আছে। তারানাথ গম্ভীর স্বরে বললেন, আজ আর নয়, এবার তোরা বাড়ি যা। ও ফিরে এসেছিল ওর বাকি পাওনাটুকু নিতে। অর্ঘ্য আর বিভূতি বৃষ্টির মধ্যেই টলতে টলতে বেরিয়ে এলো। সেই রাতটা ছিল ওদের জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা।